এই ভিডিওতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ অপারেশনস এলিমেন্টারি রো আর কলাম অপারেশনস নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে বাংলাতে প্রাথমিক সারি বা স্তম্ভ প্রক্রিয়া সমূহ, বা প্রক্রিয়ার কথাও বলছে অনেক সময় এটাকে বলছে রূপান্তর সমূহ। ঠিক আছে। এলিমেন্টারি রো কলাম অপারেশনস কি? রো অপারেশনসের ক্ষেত্রে আমরা তিন ধরনের পাবো। সিমিলারলি কলাম অপারেশনস ক্ষেত্রে তিন ধরনের অপারেশনস আছে। যেটা আমরা ম্যাট্রিক্সের বা উপরে প্রয়োগ করব। ম্যাট্রিক্সের উপরে এই তিন ধরনের রো বরাবর যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে নতুন নতুন ম্যাট্রিক্স পাবো, নিউ ম্যাট্রিক্স হবে। দোজ আর নট ইকুয়াল বাট সিমিলার ম্যাট্রিক্স পাবো। কেন করা হয় না, আমাদের উদ্দেশ্য হবে এলিমেন্টারি রো অপারেশনসের মাধ্যমে এই ভিডিওতে আমরা প্রাথমিক সারি বা স্তম্ভ প্রক্রিয়া সমূহের সাহায্যে বিপরীত ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করা হয় সেটা আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, এলিমেন্টারি রো বা কলাম অপারেশনসের সাহায্যে আমরা এটা বুঝবো যে কীভাবে প্রক্রিয়াগুলোকে কাজ করানো হয়, প্রক্রিয়াগুলো কাজে লাগে, কীভাবে করা হয় সেগুলো বুঝবো, সিম্বলসগুলো বুঝবো, এবং দেন উই অ্যাপ্লাই দোজ অপারেশনস টু ফাইন্ড দ্য ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। ওকে, এবং তোমরা আগেই জানো যে সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স বেরোয় না, একমাত্র নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স বেরোয়। তো সেটা নন সিঙ্গুলার দেখলে আমরা একটা ম্যাট্রিক্স দিল, যে কোনো ম্যাট্রিক্স দিলেই যে ইনভার্স বেরোবে তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে তোমরা সেটারও আমি পদ্ধতি বলে দেবো কীভাবে তোমরা বুঝবে যে এর ইনভার্স বেরোবে নাই, মানে এলিমেন্টারি রো অপারেশনসের মাধ্যমে। যাই হোক, ফার্স্ট তোমরা রো অপারেশনসগুলো আগে বুঝো, নেক্সট কলাম অপারেশনসের ক্ষেত্রে আলোচনা করবো। আমি ফর এক্সাম্পল একটা ম্যাট্রিক্স নিচ্ছি, একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেই ম্যাট্রিক্সের উপরে আমরা এই অপারেশনসগুলো বুঝবো। দেখো, ফার্স্ট আমরা অপারেশনস লিখেছি এক নাম্বার, সেটা হচ্ছে আর আই বোথ সাইড এক তীর আর জে। তার মানে এক নাম্বার অপারেশনসটাকে বলছে এটাকে যে আর আই অর্থাৎ আইতম সারি এবং জে তম সারি নিজেদের মধ্যে যদি স্থান পরিবর্তন করে, বিনিময় করা হয়, ঠিক আছে, তাহলে এটা একটা প্রক্রিয়া হবে। অর্থাৎ ফর এক্সাম্পল ধরো এই ম্যাট্রিক্সের উপরে আমি একটা অপারেশনস দিচ্ছি যে রো 1 চেঞ্জেস টু R2 এবং R2 চেঞ্জেস টু R1, অর্থাৎ R1 এবং R2 নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলো। তাহলে কি হচ্ছে 2 5 1 3 0 -2 -1 2 3। নতুন একটা দেখো ম্যাট্রিক্স পেলাম, নট ইকুয়াল, দিস আর সিমিলার ম্যাট্রিক্স। ইকুয়াল না, আমরা এই ধরনের অপারেশনস কাজে লাগাতে পারি ম্যাট্রিক্সের উপরে। প্রক্রিয়া করলে নতুন ম্যাট্রিক্স পাবো। এই ম্যাট্রিক্স কিন্তু সেম নয়, সেম ম্যাট্রিক্স নয়, অর্থাৎ সজ্জাটা আলাদা হয়ে গেছে, নতুন ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা ডিটারমিনের ক্ষেত্রে প্রক্রিয়া প্রয়োগগুলো দেখেছি, অনেক সময় ডিটারমিন একই থাকে, সেটা কিন্তু বলা যাবে না এখানে, কারণ এখানে নট ভ্যালু, দিস ইজ এন অ্যারে, সজ্জা, নাথিং এলস। তাহলে সজ্জাটা চেঞ্জ মানে নতুন ম্যাট্রিক্স। তাহলে এই ধরনের একটা অপারেশন আমরা ভাবতে পারি। সিমিলারলি কলামের ক্ষেত্রেও তাই, অর্থাৎ সিআই চেঞ্জেস টু সিজে। এই যে এক নম্বর আমি কলাম অপারেশনসের কথা বলা হয়েছে, এলিমেন্টারি বলা হচ্ছে এগুলোকে, প্রারম্ভিক আর কি। তো এই ধরনের করা যেতে পারে। ধরো এইটার উপরে আমি একটা অপারেশন দিচ্ছি, C1 চেঞ্জেস টু C3, C3 চেঞ্জেস টু C1। দেখো ম্যাট্রিক্সটা পরিবর্তন হয়ে যাচ্ছে, 1 -2 3 2 3 -1 5 0 2 চেঞ্জ বুঝছি। তাহলে এক নম্বর অপারেশনস দুটোই বোঝা গেল, কলাম এবং রো অপারেশনস, যে এই ধরনের অপারেশনসগুলো দিলে নতুন নতুন ম্যাট্রিক্স পাই। সেকেন্ড, আর আই চেঞ্জেস টু কে ইন্টু আর আই, কে নট ইকুয়াল টু 0, কে বিলংস টু স্কেলার ফিল্ড আর বা কমপ্লেক্স ফিল্ডস। তো আমরা রিয়েল নাম্বার ফিল্ডের কথাই ভাববো, অর্থাৎ কে ইজ নট ইকুয়াল টু 0 এরকম একটা নাম্বার, বাস্তব সংখ্যা, যেটা দিয়ে আমরা যে কোনো রোকে গুণ করলে নতুন নতুন ম্যাট্রিক্স পাই। সাপোজ এই ম্যাট্রিক্সটাকেই আমরা গুণ করছি, ধরো বললাম R1 চেঞ্জেস টু 2R1, R1 চেঞ্জেস টু, বা এভাবে বলবো R1 পরিবর্তিত হয়ে 2R1 হলো। তাহলে আমাদের কী হচ্ছে এখানে না, 2 10 4 -2 0 3, বাকিগুলো আনচেঞ্জ, 2 -1। ঠিক আছে, তাহলে নতুন একটা দেখো ম্যাট্রিক্স পেলাম।
একই রকম করে 2 নম্বর কলামের অপারেশনস রো কলাম অপারেশনস কি কলাম এলিমেন্টারি অপারেশন 2 নম্বর সিআই চেঞ্জেস টু কে ইন্টু সিআই, অর্থাৎ আইতম কলামটাকে আমরা কাম কনস্ট্যান্ট দিয়ে গুণ করছি, তাহলে যেমন পাবো বন্ধুরা এটাকে গুণ করছি আমরা, বললাম C3 চেঞ্জেস টু 5 ইন্টু C3, তাহলে কি হোক 2 মাইনাস 2 3, নেক্সট হচ্ছে 10 0 2 20 15 মাইনাস 5, তাহলে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কোনো রোকে আমরা কোনো সংখ্যা দিয়ে গুণ করলে নতুন নতুন ম্যাট্রিক্স পাবো, কলামের ক্ষেত্রেও তাই। থার্ড যেটা রো পার্সেস আছে সেটা কি বলছে ভালো করে লক্ষ্য করো, যে কোনো আয়তম রোটা সেই রোয়ের সাথে অন্য কোনো রোয়ের কোনো মাল্টিপল গুণ করে তারপর যোগ করতে পারি, অর্থাৎ RI প্লাস সাম কনস্ট্যান্ট কে ইন্টু RJ, যেটা আলাদা রো আর কি। একই রকম করে কলামের ক্ষেত্রেও তাই, সিআই চেঞ্জেস টু সিআই প্লাস, যেমন ডিটারমিনেন্টে আমরা সেই প্রয়োগ করতাম যেখানে ডিটারমিনেন্টের ভ্যালুটা সেম থাকতো, কিন্তু এখানে ম্যাট্রিক্স তো ম্যাট্রিক্সের সজ্জা চেঞ্জ মানেই ম্যাট্রিক্স চেঞ্জ, ম্যাট্রিক্স পরিবর্তন হয়ে যাবে। তাহলে সিআই চেঞ্জেস টু সিআই প্লাস কে ইন্টু সিজে, এই যে দিয়েছি আমি, এই যে ঠিক আছে, এইটাও একই রকম রোয়ের ক্ষেত্রে হলে রো অপারেশনস, কলামের ক্ষেত্রে হলে কলাম অপারেশনস। ওকে, তো সেটা কীরকম না, দেখো আমি দিচ্ছি একটা অপারেশন, সেখানে ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি দিচ্ছি না, ধরো বলা হলো যে R3 প্লাস 2 ইন্টু R2 অপারেশনস দিচ্ছে, ঠিক আছে, তাহলে কী হবে R3টা চেঞ্জ হবে নাকি, বাকিগুলো আনচেঞ্জ, তাহলে বাকিগুলো আনচেঞ্জ মানে 10 2 10 20 মাইনাস 2 0 15, R3 প্লাস 2 R2 মানে হচ্ছে 3 প্লাস 2 ইন্টু R2, that is minus 4, that is minus 1, 2 plus 2 into 0 2, minus 5 plus 30 মানে হচ্ছে 25। এই হচ্ছে নতুন ম্যাট্রিক্স পাচ্ছি, দেজ আর নট ইকুয়াল, সিমিলার বলবো, ঠিক আছে। একই রকম করে কলামের ক্ষেত্রেও তাই, যে কোনো কলামকে আমরা যে কোনো কনস্ট্যান্টের সাথে গুণ করে অন্য কোনো কলাম যোগ করতে পারি। সাপোজ কলামের একটা অপারেশন দিয়ে দিই এখানে, তারপর বলা হলো C2 চেঞ্জেস টু C2 প্লাস C2 মাইনাস C3, সাপোজ সিম্পল C2 মাইনাস C3 করে দিলাম, ঠিক আছে, মানে প্লাস মাইনাস 1 ইন্টু C3, বুঝতে পারছো, মানে এটা মানে হচ্ছে C2 প্লাস মাইনাস 1 ইন্টু C3, আমরা যে কোনো কেটা যে কোনো নম্বর নিতে পারি, ঠিক আছে। তাহলে C2টা কীভাবে হচ্ছে কলাম, তাহলে 2 মাইনাস 2 মাইনাস 1 এবং 20 15 25 সেম থাকছে, 10 0 2 থেকে আমরা বিয়োগ করছি নাকি, ওইটা বিয়োগ করে লিখবো, তাহলে 10 মাইনাস 20 হচ্ছে মাইনাস 10 মাইনাস 15 মাইনাস 23, তাহলে এটা নতুন ম্যাট্রিক্স পাওয়া গেল আরও। তাহলে এইভাবে রো এবং কলামের এলিমেন্টারি অপারেশনস, প্রাথমিক প্রক্রিয়াসমূহ, ঠিক আছে। তাহলে প্রক্রিয়াসমূহ বলতে একটা ম্যাট্রিক্সের উপরে আমরা প্রয়োগ করলে নতুন নতুন ম্যাট্রিক্স পাচ্ছি, এবং এই ধরনের অপারেশনসগুলো আমরা ব্যবহার করতে পারি ম্যাট্রিক্স অপারেশনের ক্ষেত্রে। মোট 6টা আছে, 3টে হচ্ছে রো অপারেশনসের ক্ষেত্রে, 3টে হচ্ছে কলাম অপারেশনসের ক্ষেত্রে, এবং সিমিলার, তো যা সিমিলার, ঠিক আছে। এরপরে এই অপারেশনসগুলো ব্যবহার করে কীভাবে ম্যাট্রিক্সের ইনভার্স বেরোবে সেইটা আমরা লক্ষ্য করব, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের ইনভার্সে আমরা দেখেছি যে অনেকগুলো পদ্ধতি আছে। কী পদ্ধতি আছে, ফার্স্ট আমরা আলোচনা করেছিলাম যখন ম্যাট্রিক্সের ফার্স্ট চ্যাপ্টারে, ঠিক আছে, সেখানে কোনো একটা ইকুয়েশনসকে দেখাতে বলতো যে স্কোয়ার প্লাস 4a প্লাস i সমান 0 দেখাও, শূন্য ম্যাট্রিক্স দেখাও, দেন ফাইন্ড এ ইনভার্স। সেক্ষেত্রে আমরা কী করেছিলাম না, এটাকে a ইন্টু বি আকারে সমান i এ আকারে প্রকাশ করেছিলাম, এবং সেক্ষেত্রে বিটা হচ্ছে এ ইনভার্স, তাই তো। এই ধরনের অঙ্ক তোমরা করেছো। সেকেন্ড, ডিটারমিনেন্টে যখন পড়া হয়ে যায় তখন আমরা এ ইনভার্স আমরা এই সূত্রে ইউজ করি, 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট, এই ধরনের অন্য ধরনের তোমরা পেয়েছো, এবং সেটা ইউজ করে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে তোমরা সলভ করার চেষ্টা করেছো অনেক ধরনের ইকুয়েশন বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে, যেটা এক্স সমান হচ্ছে এই এক্স সমান বি আকারে প্রকাশ, দেন এক্স ইকুয়াল টু এ ইনভার্স বি, এভাবে তোমরা সলভ করেছো। থার্ড যেটা আমরা এই আজকে আলোচনা করছি, এলিমেন্টারি রো আর কলাম অপারেশনসের সাহায্যে এ ইনভার্স বার করা, ঠিক আছে। এই 3 ধরনের ক্ষেত্রে তোমরা আলোচনাটা মনে রাখার চেষ্টা করবে, এবং ব্যবহার প্রচুর প্র্যাকটিস করতে হবে। তাহলে একটা আমি নিয়েছি 2 × 2 একটা ম্যাট্রিক্স এ 6 - 2 3 - 3। ফার্স্ট আমরা এলিমেন্টারি রো অপারেশনস ব্যবহার করে কীভাবে করব লক্ষ্য করো। ধরো একটা ম্যাট্রিক্স দিচ্ছে এ, একে ইনভার্স বার করতে হবে, ফাইন্ড এ ইনভার্স উইথ দ্য হেল্প অফ
রো অপারেশনস, এলিমেন্টারি রো অপারেশনস কীভাবে করবে? ফার্স্ট কাজ হবে লেখা এইভাবে, এ সমান আই ইন্টু এভাবে লিখবে। দেখো আমরা জানি যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে আমরা এইভাবে লিখতে পারি, আই ইন্টু এ মানে এ। ফার্স্ট এবারে কাজ হবে এইভাবে, সিস্টেমেটিক যাবে, এই এটা লিখবে 6 - 2 3 - 3 যা আছে তাই লিখবে। এই আইটাকে লিখবে 1 0 0 1, আর এইটাকে কোনো পরিবর্তন করবে না, ওই এটার কোনো পরিবর্তন করার দরকার নাই। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য কী হবে? উদ্দেশ্য হবে এইখানে পৌঁছানো, এইটাকে আই করা, অর্থাৎ এইটাকে এমন কিছু রো অপারেশনস আমরা দেবো, এমনভাবে দেবো তোমরা দেখলেই বুঝতে পারি যাবে যে কী দিতে হবে, কোন ধরনের রো অপারেশনস দিতে হবে, যাতে আই সমান সাম এবং সেই অপারেশনসটা যেটা বাঁ দিকে দেবো সেটাও ডান দিকে দিতে হবে। ঠিক আছে, এবং সেটা প্রমাণ করা যায়, এটা তো প্রমাণটা এখানে নাই, যে সেম অপারেশনস দিলে এই ইকুয়ালিটিটা থাকবে। এই ইকুয়ালিটিতে থাকবে, কেন থাকবে সেই প্রশ্নের উত্তর কিন্তু এই সিলেবাসে নাই। সেটা খুব সুন্দরভাবে পরবর্তী গ্র্যাজুয়েশনে ম্যাট্রিক্স অ্যালজেব্রা আছে, সেখানে খুব সুন্দরভাবে এটা ডেসক্রাইব করা আছে, প্রমাণ করা আছে যে কেন ম্যাট্রিক্স অপারেশনসগুলা, রো অপারেশনস বা কলাম অপারেশনসগুলো দিলে এই যে আমরা নতুন নতুন বাঁ দিকেও পাবো ডান দিকেও পাবো, দিজ আর ইকুয়ালিটিটা যে ভ্যালিড, কেন ভ্যালিড সেটার প্রমাণটা কিন্তু এখানে নাই। যাই হোক, পদ্ধতিটা তোমরা জেনে রাখো যে আমরা রো অপারেশনসের মাধ্যমে আমরা পৌঁছাবো কতগুলো স্টেপের পরে আই করার চেষ্টা করবো এটাকে, এবং এটাকেও সেম অপারেশনস দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে যদি আমরা পরিবর্তন করি তাহলে এই ম্যাট্রিক্সটা পরিবর্তন হবে, এইদিকে এটার কোনো পরিবর্তন করবো না, তাহলে এটা সাম বি ইন্টু এ হয়ে যাবে। তার মানে কি দাঁড়ালো, বি ইন্টু এ সমান আই দাঁড়ালো। তাহলে সাথে সাথে আমরা বলবো এখানে যে ধরো এরপরে যদি বলি আই ইন্টু এ ইনভার্স সমান বি এ ইন্টু এ ইনভার্স, তাই তো নাকি? তার মানে কি দাঁড়াচ্ছে এখান থেকে, আই সমান এ ইনভার্স, আই ইন্টু এ ইনভার্স মানে এ ইনভার্স, তাহলে বি ইন্টু এ ইনভার্স, সেই অ্যাসোসিয়েটিভ ল, তাহলে এ ইনভার্স ইকাল টু বি ইন্টু আই, তার মানে এ ইনভার্স ইকাল টু বি, দ্যাট ইজ বিটাই হচ্ছে এ ইনভার্স। তার মানে এই স্টেপটা আমরা আর করবো না, এদিকে স্টেপটা আমরা জাম্প করে চলে যাব। আই সমান বি ইন্টু এ লেখার পরে সাথে সাথে এখান থেকে আমরা ইমপ্লাই করে লিখব যে বি ইজ এ ইনভার্স। পদ্ধতি বুঝে গেছে? শেষটা আমি বলে দিলাম যে আমরা এইখান থেকে শুরু করে, এই ইকুয়েশনস থেকে শুরু করে আস্তে 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 রো অপারেশনস, যদি রো অপারেশনস বলে তাহলে রো অপারেশনস অনলি, যদি বলে এলিমেন্টারি কালাম অপারেশনস সাহায্যে ব্যবহার করো তাহলে কালাম অপারেশনস করবো। তাহলে ফার্স্ট কী করবো, আই সমান বি ইন্টু এ, বি ইকুয়াল টু এ ইনভার্সে ট্রান্সফার করবো, মানে এই ইকুয়েশনসটাই আমরা পৌঁছাবার চেষ্টা করবো। দেখো কীভাবে হচ্ছে। তাহলে ফার্স্ট দেখো, আমরা যদি এটাকে আইয়ে যেতে হয় তার মানে এইখানে কী যেতে হবে, এখানটাতে 1 0 0 1 যেতে হবে। ঠিক আছে, এটা ইন্টু এখানে জানি না কী হবে, কিন্তু আমাদের যাবো কিন্তু 1 0 0 1 যাবো, অর্থাৎ আইয়ে যেতে গেলে 1 0 0 1, তার মানে এটা 6 আছে, এটাকে 1 করতে হবে। ফার্স্ট কাজ কিন্তু যে কোনো র্যান্ডামলি করবে না, সিস্টেমটা বোঝার চেষ্টা করবে। যদি 2 × 2 ম্যাট্রিক্স দেই, ফার্স্ট এমন একটা অপারেশন দেবো যাতে এটা 1 হয়, আর বাকিগুলো ভাবার দরকার নাই। ঠিক আছে, তাহলে এইটা যদি 1 করা হয় তাহলে কী অপারেশনস হবে, এই মাঝে করবে যে R1 চেঞ্জেস টু 1 6 R1। দেখো লক্ষ্য করো, রো অপারেশনসের আমরা অনেকগুলো ভাগ, ফার্স্ট অপারেশনসটা দিচ্ছি, এই সেকেন্ডটা যে কোনো রোকে আমরা সাম কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে সেটা ওটা এলিমেন্টারি রো অপারেশনস। তাহলে 1 6 R1 দিচ্ছি, ইন বোথ সাইডে অ্যাপ্লাই করবো দুদিকে, তাহলে কী দাঁড়াবে এখানে 1 -2 6 মানে -1 3 3 -3, এখানে 1 6 দিয়ে গুণ করবো, 1 6 0 0 1 এ। এই যে ইকুয়ালিটি থাকছে, ইকুয়াল থাকছে, এটা প্রমাণটা কিন্তু এই সিলেবাসে নাই। যাই হোক, নেক্সট অপারেশনস কী দিবে, এর যদি 1 হয়ে যায় নেক্সট এইটাকে 0 করবে, নেক্সট অপারেশন। তাহলে নেক্সটটাকে 0 করবো মানে 3টাকে 0 কীভাবে করবে না, অপারেশনস দেবে এখানে R2 -3 R1, R2 চেঞ্জেস টু R2 -3 R1, তার মানে কী দাঁড়াচ্ছে এখানে, কোনটা অপারেশন, থার্ড। এই যে কোনো রো থেকে আমরা এভাবে অ্যাপ্লাই করতে পারি, আর আই প্লাস কে ইন্টু আর, যে আগে এটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, তাহলে এখানে আমরা অপারেশনস করছি এইভাবে, লক্ষ্য করো। তাহলে 1 - 1 3 কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে,
তাহলে কি হচ্ছে 3 মাইনাস 3 দ্যাট ইজ 0, মাইনাস 3 এর খুব ভাইটাল কিন্তু -3 ইন্টু মাইনাস একের 3 -3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, মানে -2 দাঁড়াবে এখানে। বুঝতে পারা গেল এখানে ক্যালকুলেশনটা, যে এই যে রোটা থেকে এই রোটা 3 গুণ করে 3 গুণ করছি, এর থেকে বিয়োগ করছি, 3 - 3 0, -3 প্লাস 1 হয়ে যাচ্ছে। দেখো মাইনাস মাইনাসে প্লাস, 3 এর 3 মানে 1, -2 হচ্ছে। সিমিলারলি দিকেও তোমার 1 6 0, এর কোনো পরিবর্তন নাই, 0 -3 6 মানে -1/2, এটা 1 -3 × 0 মানে 1 ইন্টু এ। নেক্সট কাজ কী হবে, তাহলে আমরা ফার্স্ট কাজ করবো 1, নেক্সট এটাকে 0, নেক্সট কাজ হবে এইটাকে 1 করা, এটাকে 1 করবো, ঠিক আছে, নাহলে ভুল হয়ে যাবে, 1 করবো। তাহলে এই -2টাকে 1 করবো, তাহলে কী করতে হবে এখানে, কী দিতে পারছেন, R2 চেঞ্জেস টু -1/2 ইন্টু R2, তার মানে কী দাঁড়াচ্ছে 1 - 1/3 0 1, এখানে কী দাঁড়াবে 1/6, তাহলে এটা 1/4 দাঁড়াবে, -1/2 দাঁড়াবে, 0 দাঁড়াবে ইন্টু এ দাঁড়াবে, ঠিক আছে। হাফ দিয়ে গুণ, -1/2 দিয়ে R2কে গুণ করলাম। নেক্সট কাজ হবে 1, ফার্স্ট কাজ করেছি 1 করা, অপারেশন দিয়েছি, নেক্সট এটাকে 0 করেছি, থার্ড এটাকে 1 করলাম, এইটাকে এবার এমন অপারেশন দেবো এটাকে 0 হবে, তাহলে 1 0 0 ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে অপারেশন দেবো কি না, আমরা এটাকে 0 করবো, মানে R1 চেঞ্জেস টু R1 প্লাস 1/3 R2, R1 প্লাস 1/3 R2, তাহলে কী হবে, তাহলে দেখো এখানে কী হচ্ছে না, R2 কোনো পরিবর্তন নাই, 1 প্লাস 1/3 ইন্টু 0 মানে একেই থাকছে, -1/3 প্লাস 1/3 ইন্টু 1 মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা চেঞ্জ হচ্ছে। সেম এইটাকেও পরিবর্তন, 1/4 -1/2 কোনো পরিবর্তন নাই, তাহলে আমরা এখানে পরিবর্তন 1/6 প্লাস 1/3 মানে 1/6 প্লাস 1/12, সাইডে যোগ করবে দরকার হলে, তার মানে হচ্ছে 12 লসাগু 2 প্লাস 1, 3/12 মানে এখানে 1/4 দাঁড়াবে এটাকে। আচ্ছা 0 প্লাস 1/3 ইন্টু R2 মানে -1/6, তোমার দেখো চলে এসছে, এটা I, এটা সাম ম্যাট্রিক্স B ইন্টু A, দ্যাট ইজ B ইকুয়াল টু A ইনভার্স, তার মানে এখানে B ইজ ইকুয়াল টু A ইনভার্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে 1/4 -1/6 1/4 -1/2, this is the process, long process, but this is the unique process to find inverse of a matrix। তাহলে এই ইউনিক প্রসেসটা কিন্তু প্রচুর অ্যাপ্লাই করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, কিন্তু এই পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করবে সবসময়, এইভাবেই করবে, যে কী অপারেশনস দেবো না দেবো এইটা কিন্তু উল্লেখ করবে, এইটাকে ভেবে এগোবে, অর্থাৎ এমনটা অপারেশনস দেবো এটাকে 1 করবো, নেক্সট এটাকে 0 করবো, নেক্সট এটাকে 1 করবো, নেক্সট এটাকে 0 করবো, তাহলে যে অপারেশনসগুলো দিবে তাহলে কিন্তু সহজেই বেরিয়ে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু খুব জটিল হয়ে মানে খুঁজে পাবে না, এদের রো কালামে অপারেশন মিশিয়ে ফেলেছ, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটাকেই আমি একটা কালাম অপারেশনের সাহায্যে করে দিচ্ছি, ঠিক আছে। 2 নম্বর আমরা ইউজিং কি করছি, এলিমেন্টারি কালাম অপারেশনস, কালাম, ঠিক আছে, আমি বেশি লিখছি না, কালাম অপারেশনস সেম, A ইন্টু কী করবে I ইন্টু A, এটা করবে 6 -2 3 -3, কালাম অপারেশনসের ক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ আছে পদ্ধতিটা, কারণ আমরা কালামে যোগ বিয়োগ করবো, তাহলে কালামে যোগ বিয়োগ করতে গেলে প্রথমে এটা 1 করবে ফার্স্ট, ঠিক আছে, নেক্সট এটাকে 0, নেক্সট এটাকে 1, নেক্সট এটাকে 0, অর্থাৎ কালামের ক্ষেত্রে অপারেশনস হবে, ঠিক আছে। তাহলে এটাকে ফার্স্ট করবো 1 করবো, একই রকম, তাহলে C1 চেঞ্জেস টু 1/6 C1, ঠিক আছে, তাহলে এটাকে 1 3/6 মানে হাফ, -2 -3 1/6 0 0 1 ইন্টু A, তাহলে ফার্স্ট 1 হয়ে গেছে, নেক্সট এইটাকে 0 করবো, অর্থাৎ -2টাকে 0 করবো, এইটাকে কালাম অপারেশনস, তাহলে C2 চেঞ্জেস টু C2 প্লাস 2 C1, তাহলে C2 প্লাস 2 C1 মানে কি ব্যবহার করবো, 1/2, তো কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে -2 প্লাস 2 দ্যাট ইজ 0, -3 প্লাস 1 মানে -2 আছে, এদিকে চলে এসো, 1/6 0 কোনো পরিবর্তন নাই, তাহলে হচ্ছে 0 প্লাস 2 2/6 মানে 1/3, 1 প্লাস 2 ইন্টু 0
মানে 1a টু a, তাহলে 1 হয়ে গেল। নেক্সট এটাকে 0 করে দিয়েছি, এবার এইটাকে এক করবো, আমার অপারেশন দেবো, এটা এক করবো। তাহলে এটাকে এক করতে হলে কী করতে হবে না, কালাম 2টাকে আমরা গুণ করবো -12 ইন্টু C2 দিয়ে। তাহলে 1/2 0 1 করবো এটাকে, ঠিক আছে। নেক্সট 1/6 0 -12 দিয়ে গুণ, -1/6 -12 ইন্টু a, ক্লিয়ার। তাহলে আমরা এটা এক করে ফেলেছি, এইটাকে 0 করবো, এটাকে 0 মানে C1 চেঞ্জেস টু C1 -12 ইন্টু C2, হাফ মাইনাস হাফ 0। তাহলে দেখো 0 1 কোনো পরিবর্তন নাই, তাহলে 1 -12 ইন্টু 0 মানে আগেই থাকছে, হাফ মাইনাস হাফ এটা 0। এদিকেও সেম অপারেশন খেয়াল করে করবে একটু। তাহলে -1/6 -1/2 কোনো পরিবর্তন নাই, 1/6 -1/2 ইন্টু -1/6, 1/6 এই যে C1, তাহলে প্লাস 1/12, তাহলে 1/6 প্লাস 1/12 মানে হচ্ছে 2 প্লাস 1/12, 3/12 1/4, ঠিক আছে। এখান থেকে 0 -12 ইন্টু -12 মানে 1/4, তাহলে কি দিচ্ছে I সমান সাম B ইন্টু A, ইমপ্লাই সাথে সাথে ইমপ্লাই করবে A ইনভার্স ইকাল টু B, অর্থাৎ এইটা ডেফিনেশনটা আছে তোমাদের ম্যাট্রিক্সের ডেফিনেশন, তো এটা ইট ইজ 1/4 -1/6 1/4 -1/2, ঠিক আছে। তোমরা কিন্তু লক্ষ্য করো আমরা এলিমেন্টারি রো অপারেশনসের সাহায্যে যেভাবে ইনভার্স বের করেছি এবং কালাম অপারেশন সাহায্যেও কিন্তু সেম ইনভার্স, কোনো পরিবর্তন কিন্তু দুটোর কিন্তু কোনো আলাদা বেরোবে না। একটা ম্যাট্রিক্সের ইনভার্স ইজ ইউনিক, ঠিক আছে। সেটার আমরা থিওরিগুলো পড়ব পরবর্তী ভিডিওতে, যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স যদি এক্সিস্ট করে, দ্য ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ইজ ইউনিক, ওয়ান অ্যান্ড অনলি পাওয়া যায়, তো যেটা যেভাবেই বার করো না, ঠিক আছে। দিস ইজ দ্য প্রসেস। তাহলে 3x3 ক্ষেত্রে তোমরা বইয়ের থেকে করার চেষ্টা করো, না পারলে আমাকে জানাবে, ঠিক আছে।